তামিম ইকবাল, আমার যে পেছনের হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। আমরা আপনাকে জানাবো আজকে তামিম ইকবালের অসুস্থতার এখনকার সর্বশেষ পরিস্থিতি। সেটি জানাতে গেলে আগে বলে রাখি যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ৩ নম্বর মাঠে আজকে প্রিমিয়ার লিগের খেলা হচ্ছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন, আর সেই অসুস্থতার পর কিন্তু তাকে এই হাসপাতালটিতে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে তামিম ইকবাল তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা প্রথম শুরুতে যে অবস্থা ছিল তার থেকে একটু উন্নতি হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন অসমর্থিত সূত্র থেকে। আমরা যেটা জেনেছি যে আসলে তামিম ইকবাল তার বুকে ব্যথা অনুভব হলে প্রথমে তাকে হাসপাতালটিতে নিয়ে আসা হয় এবং সে কিছুটা স্বস্তি বোধ করার পরে তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার হাসপাতালে নেওয়ার জন্য সকল প্রস্তুতি যখন সম্পন্ন হয়েছে তখনই কিন্তু দ্বিতীয়বারের মতো তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর তখনই অ্যাম্বুলেন্স যোগে এই হাসপাতালটিতে নিয়ে আসা হয় এবং এই হাসপাতালটিতে নিয়ে আসা হলে সেটা সেখানকার চিকিৎসকরা তাদের চিকিৎসার চিকিৎসার সকল প্রস্তুতি সম্পন্ন করে এখন চিকিৎসা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত বিসিবি কিংবা চিকিৎসক তারা কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো কথা বলেননি। তবে অসমর্থিত সূত্রে আমরা যতটুকু জেনেছি তার কিন্তু তার ব্লক ধরা পড়েছে, অর্থাৎ তার ব্লকের কারণে একটি রিং করানো হয়েছে এবং এই বিষয়ে আসলে অসমর্থিত সূত্র কতটুকু বিষয়টি নিয়ে আমরা জেনেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা চিকিৎসা এখনো চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিসিবি এবং তামিমের পরিবার তারা ছুটে এসেছেন হাসপাতালটিতে এবং সবাই কিন্তু এসে তার খোঁজখবর নিচ্ছেন। অনেকের চোখে আমি পানি দেখেছি। একটা বিষয় জানিয়ে রাখি যে তার যে এমন পরিস্থিতি হয়েছে যে তার ভক্তরা কিন্তু খবর পেয়ে ছুটে এসেছেন এই জায়গাটিতে এবং ছুটে এসে তারা তাদের প্রিয় খেলোয়াড় প্রিয় ক্রিকেটার তার জন্য কিন্তু প্রার্থনা করছেন যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করছেন যে যারা তাদের তামিমের ভক্তবিন্দুদের যে তারা হয়তো যেন হাসপাতালে ভিড় না জমান, তারা যেন বাসায় বসে আল্লাহকে ডাকেন বা তার জন্য দোয়া করেন, এমনটি কিন্তু বারবার বলছেন। তবে যতই বেলা বাড়ছে ততই কিন্তু তামিম ভক্ত এবং গণমাধ্যম কর্মী বিভিন্ন সেক্টরের লোকজন কিন্তু হাসপাতালের ভিড় লক্ষ্য করা গেছে। যদি ছোট করে বলতে চাই যে তামিম ইকবাল এখন পর্যন্ত সবশেষ যে তথ্য আমার কাছে রয়েছে, তামিম ইকবাল আইসিসিউতে রয়েছে এবং তার এনজিওগ্রাম করানো হয়েছে। এনজিওগ্রাম করানোর তার দুটি ব্লক ধরা পড়েছে, এটি কিন্তু অসমর্থিত সূত্র থেকে বলছি। ব্লক পড়েছে, তার রিং করানো হয়েছে, এমনটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়েছে, বোর্ডের পক্ষ থেকে কিন্তু তার চিকিৎসার সকল প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করছেন, এমনটি কিন্তু বলছেন। গণমাধ্যমের সঙ্গে কিছুক্ষণ পরে তারা কথা বলবেন এমনটি তারা জানিয়েছেন। আসলে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি যে বিকেএসপির ভিতরে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু রয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স রয়েছেন এবং সকল প্রস্তুতি রয়েছেন। যদি শারীরিক অবস্থা কিছুটা ভালো হয় তখন কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাবেন, এমনটি কিন্তু বলছেন। তবে বিসিবি থেকে আমরা দেখেছি যে বিসিবির যে সভাপতি তিনি কিন্তু এসছেন এবং বিভিন্ন আমরা ফাহিম আহমেদকে দেখেছি, ফাহিম ক্রিকেট বিসিবির ডিরেক্টর অনেক জনকে কিন্তু এখানে দেখেছি। বিকেএসপির পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি অনেকে এসছেন, এখানে এসে তারা তাদের খোঁজখবর নিচ্ছেন। তো এখন পর্যন্ত যদি বলতে চাই, এখন সবাই আনুষ্ঠানিকভাবে কথা না বললেও তারা সবাই সবার এই দোয়া কামনা করছেন দেশবাসীর কাছে। তারা বলছেন যে দোয়া প্রার্থনা করার জন্য এই অবস্থায় কিন্তু চলছে। আমরা
পরবর্তীতে আপডেট কোনো কিছু থাকলে আপনার মাধ্যমে আসলে আপনার জাগো নিউজের মাধ্যমে দেশবাসীকে জানাবো। তবে সবশেষ বিষয় হচ্ছে এখনকার পরিস্থিতি হচ্ছে তার চিকিৎসা চলছে, চিকিৎসকরা চেষ্টা করছেন তাকে যেন দ্রুত সুস্থতা দিতে। তো তারা পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে সবাইকে জানাবো। এই ছিল আমার কাছে সবশেষ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।